নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে। এর আগে আমি আপনাদের অনেকগুলো ভিডিও দেখিয়েছি। আজকে আবার আমি বাস্তুদোষ সম্বন্ধে কিছু কথা বলবো। বাস্তুদোষ কিন্তু একবার বিদায় দিলেই ঠিক হয় না। বাস্তুদোষ তো বারবার ফিরে ফিরে আসে। একবার পুজো করলেন, এই করলেন, বাস্তুদোষ কাটালেন না, এটা হবে না, আবার আপনাকে করতে হবে। আর এই বাস্তুদোষ কাটানোর কতগুলো পদ্ধতি আছে, পুজো পাঠ আছে, এইগুলো করতে হয়। বাস্তুদোষ থাকলে কি অসুবিধা হয় আমি আপনাদের বলে দিচ্ছি। বাড়ি থেকে রোগ বালাই দূর হয় না, রোগ বালাই সবসময় লেগেই থাকে, সব সময় কারোর না কারোর অসুস্থ হয়ে থাকে বাস্তুদোষ হলে। আর্থিক অনটন হয়, টাকা পয়সার লেনদেন ঠিক থাকে না, এ নিয়ে প্রচন্ড অশান্তির মধ্যে পড়তে হয়। পারিবারিক অশান্তি তো থাকেই, সঙ্গে পড়োশীদের সাথেও অশান্তি হয় এই বাস্তুদোষ থাকলে। বাস্তুদোষ যখন আসে তখন সে অতটা প্রভাব ফেলে না, কিন্তু থাকতে থাকতে তার প্রভাব বেশি পড়তে শুরু করে যখন, তখন আপনি অতিষ্ঠ হয়ে ওঠেন। বাস্তুদোষ কাটাতে গেলে প্রথমেই আপনাকে বিষ্ণু পুজো করতে হবে। বিষ্ণু ঠাকুরের পুজো, কুবের দেবতার পুজো, এগুলো করতে হবে। নদীতে গিয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। বাড়ির পরিবারের প্রধানকে একটা মাটির ঘট নিয়ে যাবেন, মাটির ঘট নতুন। ওই মাটির ঘরটা ডুব দিয়ে ওই মাটির ঘরটা পরিপূর্ণ করবেন, করে ওপরে তুলে তাকে খুব ভালোভাবে মুখটা এ করে যাতে জল বাইরে না পড়ে, এই জলটা নিয়ে এসে বাড়িতে প্রথমে আপনার গেটের সামনে, দরজার সামনে রাখবেন। খানিকক্ষণ পরে ওই জলটা নিয়ে বাড়ির চারপাশে অল্প 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 করে ছিটিয়ে দেবেন। আর অর্ধেকটা জল যে থাকবে সেইটা আপনার পূজার স্থানে রেখে দেবেন, নিয়মিত পূজার সময় ব্যবহার করবেন। বাস্তুদোষ মারাত্মক দোষ। বাস্তুদোষ থাকলে অনেক কাজে আপনার বাধা আসবে। বিশেষ করে যেসব কাজগুলো খুবই ভাইটাল কাজ, সেই কাজগুলো আপনাকে ত্বরান্বিত করবে না। তাই আপনি ওকে বিশেষভাবে বিষ্ণু পুজো করুন, বা বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া, এটাও একটা বাস্তুদোষ তাড়ানোর খুব ভালো উপায়। হোম করবেন, হোম যজ্ঞ করবেন, এবং মাঝে মাঝে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। দেখবেন বাস্তুদোষ আপনার অনেক কমে গেছে, কেটে গেছে। একবার কেটে গেল ভাবলেন আর আসবে না, এমনটা কিন্তু হয় না, আবার ফিরে ফিরে আসে, ও আবার আসবে। কতদিন পরে আসবে সে তো আমি বলবো না। যখনই দেখবেন সংসারে অশান্তি হচ্ছে তখনই বুঝতে পারবেন বাস্তুদোষ আবার এসছে। বাস্তুদোষ কেন হয়? প্রথম কথা হচ্ছে
আপনি একটা জায়গায় বাড়ি করলেন, সেই বাড়িতে বসবাস করলেন, বাড়ি করার সময় একটু পুজো টুজো করলেন, বাড়িতে সবাই পুজো করেই ঢোকে, পুজো করলেন, কিন্তু কিছুদিন পর দেখা গেল অশান্তি শুরু হলো। তার মানে কি, বাস্তুদোষ ওই সময়টা কিছুটা হালকা হয়েছিল, তারপরে আবার সে তার ক্রিয়াকর্ম শুরু করে দিয়েছে। এই জন্যে বাস্তুদোষকে কাটিয়ে নিন ঠিক মতো এবং বারবার কাটান। গৃহে কোনো যদি মানুষের মৃত্যু হয় তবে তার ক্রিয়াকর্ম করার পরেই বাস্তুদোষ কাটাবেন, আগে না। বাস্তুদোষ সম্বন্ধে আরো অনেক কথা বলা যায়। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার ঘরের মূল গেট কোন দিকে রাখবেন, পায়খানা বাথরুমটা কোন দিকে করবেন, রান্নাঘর কোথায় করবেন, এগুলো ঠিক করে নেবেন। যারা নতুন বাড়ি করছেন, যারা পুরনো বাড়ি করে আছেন তাদের তো আর ওগুলো পাল্টাতে পারবেন না, ওগুলো পাল্টাতে পারবেন না। আমি বিস্তারিতভাবে এগুলো বলছি না এখন, কোন দিকে করবেন পরবর্তীকালে আবার বলবো। পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন এবং দেখবেন আমি অনেক কিছু আপনাদের জানাতে সক্ষম হয়েছি। নমস্কার।